খায় সব মাছে নাম পরে গাওরা মাছের। আমরা কোকাকোলাকে বয়কটের ডাক দিস। এই যে সেই কোকাকোলা, এর যে আরো আগাছা আছে বা ডালপালা আছে, ফান্টা এটাও কোকাকোলা কোম্পানির, স্প্রাইট এটাও কোকাকোলা কোম্পানির। আর সব থেকে বড় কথা কি জানেন, এই যে বোতলগুলো দেখতে পাইতেছেন, এগুলো তৈরি করতেছে বর্তমানে হল প্রাণ কোম্পানি, অর্থাৎ প্রাণ আরএফএল। তারা প্লাস্টিকগুলো উৎপাদন করতেছে। কই আমরা তো এখনো কোনো মিডিয়ায় দেখলাম না যে আপনারা প্রাণকে বয়কটের ডাক দিয়েছে। আর একটা সব থেকে মজার বিষয় ছিল, এর যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে, এই উপাদানগুলো ইসরায়েলের মতো দেশ থেকে আমদানি করা হয়। সেটা কোকাকোলা বলেন, প্রাণ বলেন, মোজো বলেন, একই কথা, যত ধরনের কোম্পানি আছে। আর প্রয়োজনীয় উপাদানগুলো কি জানেন? কার্বনেট ওয়াটার, চিনি, অ্যাসিডিটি রেগুলেটর, সাইট্রিক অ্যাসিড, ট্রাইসোডিয়াম সাইট্রেট এবং প্রিজারভেটিভ, সোডিয়াম কার্বনেট, অনুমোদিত প্রাকৃতিক সুগন্ধি, অনুমোদিত রঞ্জক ইত্যাদি। আপনারা একটু ঘেটে দেখবেন। যদি বয়কট করতেই হয়, গণহারে সকল কোমল পানীয়কেই বয়কট করুন, কেননা এটা মোটেও শরীরের জন্য উপকারী নয়। আপনারা একটু গুগল ঘেটে দেখবেন যে যত ধরনের কোমল পানীয় আছে সবগুলোই শরীরের জন্য ক্ষতিকারক, একটা উপকারী নয়। তাহলে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি সাধন করতেছে সেটা আমরা কেন টাকা দিয়ে কিনে খাবো? আর কেনই বা এর উপাদানগুলো বাইরে থেকে কোম্পানিদের আমদানি করতে হবে আর ইসরায়েলের দ্বারা আমাদের সাপোর্ট করতে হবে? ধন্যবাদ সকলকে।